প্রভু, সত্যযুগে আমি বিষ পান করেছিলাম, ত্রেতা ও দাপর যুগ পেরিয়ে গেছে, কিন্তু কলিযুগে এমন কোনো ভক্ত এসেছে যার জন্য আপনি বৈকুণ্ঠ ছেড়ে কৈলাসে আমার কাছে এসেছেন? মীরাবাই তার ভেতরে কি জ্ঞান ছিল না? তিনি ভগবানকে উদ্দেশ্য করে এত অপূর্ব কাব্য ও পদাবলী রচনা করে গেছেন। ঠাকুরজির সামনে তিনি এমন ভক্তিময় পদ লিখেছেন যা আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু একসময় তার হাতে একটি বিষের পেয়ালা এসে পৌঁছায়। কাহিনী শুরু হয় যখন সিসোদিয়া বংশ চিতরে রাজত্ব করছিল এবং রাজা ছিলেন রানা সাঙ্গা। তখনই মীরাবাইয়ের বিয়ে হয়েছিল তার পুত্র ভোজ রাজের সাথে। বলা হয় রাজপরিবার মনে করেছিল যে মীরাবাইয়ের কারণে তাদের খুব অপমান হচ্ছে, তাই একদিন দেবর রানা বিক্রম মীরার দাসীকে পথে ধরে বললেন যদি সে মীরাকে এই বিষের পাত্র খাইয়ে দেয় তবে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে। দাসী তখন মীরার কাছে এসে বলল রাস্তায় এক দিব্য পুরুষের সাথে তার দেখা হয়েছে, যিনি ময়ূরের পালকের মুকুট পরেছিলেন, হাতে বাঁশি ছিল এবং পীতাম্বরী পরিহিত ছিলেন। তিনি মীরার জন্য এই প্রসাদ পাঠিয়েছেন। দাসী চলে যাওয়ার পর অন্য এক দাসী মীরাকে সতর্ক করে বলল এতে বিষ আছে, আপনি এটা খাবেন না। কিন্তু মীরাজি শান্তভাবে হাসলেন এবং বললেন না, আমার প্রিয় দাসী যখন বলছে এটা শ্রীকৃষ্ণের প্রসাদ, তখন আমি কিভাবে তা অস্বীকার করি? এটি যদি সত্যিই প্রভুর পাঠানো প্রসাদ হয় তবে আমি আনন্দের সাথেই তা গ্রহণ করব। এই বিশ্বাস নিয়ে তিনি নির্ভয়ে সেই পেয়ালাটি হাতে তুলে আনন্দে করতাল উঠিয়ে সারা রাত নাচতে শুরু করলেন, কারণ তার কাছে জীবন মৃত্যুর চেয়েও বড় ছিল তার ভক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি অটল সমর্পণ। রানা বিক্রম মনে মনে ভাবলেন এখন তার কাজ হয়ে গেছে, আর দাসীও মনে করল যে এবার সে অর্ধেক রাজত্ব পেয়ে যাবে। কিন্তু সেই সময় কৈলাসে মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন। তখন শ্রীকৃষ্ণ এসে মহাদেবের কাঁধে হাত রেখে বললেন, মহাদেব, আজ আবার আপনার সাহায্য প্রয়োজন। একসময় আপনি সৃষ্টিকে রক্ষার জন্য হলাহল বিষ পান করেছিলেন, আর আজ আমার এক ভক্ত বিষ পান করতে যাচ্ছে। তাকে রক্ষা করার জন্য আপনাকে কিছু করতে হবে। তখন মহাদেব বিস্মিত হয়ে বললেন, প্রভু, সত্যযুগে আমি বিষ পান করেছিলাম, ত্রেতা ও দাপর যুগ পেরিয়ে গেছে, কিন্তু কলিযুগে এমন কোন ভক্ত এসেছে যার জন্য আপনি বৈকুণ্ঠ ছেড়ে কৈলাসে আমার কাছে এসেছেন? এরপর মহাদেব নিজেই দেখতে গেলেন সেই ভক্তকে এবং বলা হয় তিনি মীরাবাইয়ের কণ্ঠে বিরাজমান হলেন, যাতে সেই বিষ তার কিছুই ক্ষতি করতে না পারে। পরের কাহিনী জানতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।